নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের কোনো এক শত্রু রয়েছে। তোমরা জানো যে পার্সনটা এই সময় খুব ছোটাছুটি করছে। তো দেখে নেব এই পার্সনটা কেন ছোটাছুটি করছে, কি বৃত্তান্ত, কি হয়েছে। ওকে, তো রিডিংটা কিন্তু টাইমলেস, তোমরা জানো। তো ফার্স্ট আগে দেখে নিই যে কেন ছোটাছুটি করছে, তারপর দেখবো যে এই পার্সনটা কে অ্যাকচুয়ালি তোমার কোন শত্রু। ওকে, এবার এই পার্সনটার যে পুরো গ্রুপ রয়েছে, এই পার্সনটা কোনো গ্রুপের কোনো পার্সন, মানে এদের একটা গ্রুপ রয়েছে তোমাদের সোসাইটিতে, যেখানে এরা একসাথে গ্রুপ করে আর কি প্রচুরভাবে মক করা, প্রচুরভাবে সমস্যা দেওয়া তোমাদের লাইফে করেছে। তো সেই গ্রুপেরই এই পার্সনটা কোনো সদস্য। অ্যান্ড এই পার্সনের যে গ্রুপ মেম্বার্সরা রয়েছে তারা কোনোভাবে এই সময় একে অপরের সাথে যুদ্ধ করছে। অ্যান্ড তোমাদের যে কেয়ারিং যে নেচারটা, তোমরা এমন একজন পার্সন যে সে যেই হোক না কেন, সামনে যেই সিচুয়েশন হোক না কেন, কথা তার সাথে হোক না হোক, তোমাদের ব্যবহারের মধ্যে, তোমাদের দাঁড়ানো বসা হাঁটা যে কোনো জিনিসের মধ্যে একটা কেয়ারিং নেচার শো হয়, যেন তোমরাই প্রোটেক্টার, যেন তোমরাই সেই মাদার। এরকম টাইপের একটা এনার্জি তোমাদের রয়েছে। কাদের কাদের সাথে রেজোনেট করছে একটু জানাবে তোমরা প্লিজ। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে আগে বেনিফিট দিয়েছে, এবং শুধু ওই জায়গাতে বেনিফিট দেয়নি, বিভিন্ন জায়গাতে দিয়েছে। এরা তোমাদের চোখের কোনো সমস্যা করার চেষ্টা করেছিল। তোমরা জানবে এই পার্সনটা সেই পার্সন যারা কোনোরকমভাবে তোমাদের চোখে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল। অ্যান্ড এই পার্সনটা তোমাদের আশেপাশে যখন থাকে কোনোরকমভাবে একটা আলাদা মাদারলি কেয়ারিং নার্চারিং নেচার তোমার অনুভব করতে পারে। এবং সব থেকে যে জিনিসটা এই পার্সনটাকে এই সময় দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেটা হচ্ছে তোমাদের জীবনে থাকা ভালোবাসা। নো ম্যাটার তুমি কোথায় রয়েছো, তোমার পার্সন কোথায় রয়েছে, বা তোমার লাইফে কতজন পার্সন তোমাকে ভালোবাসে, তারা তোমার কাছেই থাকতে হবে তার কোনো মানে নেই, দূরে আছে বা আসা যাওয়া থাকতে পারে, যাই হোক হতে পারে, যেমন হোক হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে কাছেও থাকতে পারে, সেটা ম্যাটার করছে না। কিন্তু তোমাদের জীবনে যে কটা লয়াল পার্সন রয়েছে না, সেটা যদি একটা দুটো কি তিনটেও হয়ে থাকে, তো মানে তোমাদের লাইফে ধরো তিনটে কোনো ভালো পার্সন রয়েছে, আর তাদের লাইফে 30টা এরকম পার্সন রয়েছে যাদের সাথে তারা প্রত্যেকদিন ফোনে চ্যাট করে বা সামনাসামনি গসিপ করে বা আরও যা হোক করে। তো সেক্ষেত্রে তারা দেখে যে তাদের শুধু কোয়ান্টিটিটাই বেশি, সেই পার্সনগুলোর মধ্যে এমন কোনো কোয়ালিটি নেই যে তাদেরকে তাদের যে খারাপ সময় বলো বা যে কোনো সমস্যায় তাদেরকে সাহায্য করবে উইদাউট জাজিং, কোনো জাজমেন্ট না পাস করে, বা তাদের গোপনীয়তাটাকে বজায় রেখে কোনো রকমভাবে যে সাহায্য করবে, সেটা কিন্তু সম্ভব না। ওকে, সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে এই সময়। এবং এরা কম্পেয়ার করছে তোমাদের সাথে তাদের বন্ধু বান্ধবদের, তাদের কানেকশনের, তাদের রিলেশনশিপের। কিছু সত্য সামনে এসছে অলরেডি, তোমরা জানো এই পার্সনটার লাইফে, মানে এই পার্সনটার কাছে কিছু সত্য সামনে এসছে। কিছু সত্য হতে পারে তোমরা সামনে নিয়ে এসছো, বা যেমনভাবে হোক সামনে এসছে কিছু পূর্বে, যে জিনিসটা এই পার্সনটাকে প্রচুরভাবে হার্ট করেছে, এবং এখনও কিছু সত্য সামনে আসা বাকি রয়েছে। ওকে, হতে পারে এদের স্পাউসের কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, অ্যান্ড তার সাথে সাথে তাদের যে অবৈধ কিছু সন্তানের ব্যাপার রয়েছে সেই জিনিসটা। এবং অবৈধ সন্তানের কথা বলতে গিয়ে কেউ একটা কমেন্ট করেছিল আমাকে, তো সে বলছে যে সন্তান অবৈধ কি করে হবে, এটা তো বাবা মার কি বলে, বাবা মার কন্ট্রোল ছিল না সেই সময়, সেই হিসেবে বাবা মার দোষ। অবশ্যই বাবা মার দোষ, বাট যখন অবৈধ মা বাবা, ওকে, মানে এই মা বাবাকে কি বলা যায় আমি জানি না, তো অবৈধ মা বাবা যখন অবৈধতামি করে যখন এরকম অবৈধ একটা সন্তানের জন্ম দেয়, তারপর সেই সন্তানটা তো সেই অবৈধ মা বাবার কাছেই মানুষ হয়। তো যে পার্সন যেমন, সে তো তেমনভাবেই মানুষ করবে। সে যদি ভালোভাবে মানুষ করতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত। আর যখন সেই বাচ্চাটা বড় হয়ে
ওই রকম অবৈধতামি কাজ করে একটা সার্টেন এজে এসে, তখন তাকে তো অবৈধ না বলার কোনো মানেই হয় না। সে তো কাজটাও অবৈধতামি করছে, সে অবৈধ জিনিস করে বেড়াচ্ছে, তো তাকে অবৈধ সন্তান না বলার কি রয়েছে? সে তো ওই ট্যাগটাকে ডিজার্ভ করে। সে যদি ভদ্র ভালো পার্সনে পরিণত হতো তাহলে তো আলাদা ব্যাপার। অনেক এরকমও আছে যে হ্যাঁ বাবা অবৈধভাবে হয়েছে, অবৈধ সন্তান সে, কিন্তু তারপরে সে ঈশ্বরের আসলভাবে সান্নিধ্য নিয়েছে, ঈশ্বরের দিকে গেছে। অনেকে এরকম অবৈধ সন্তান ঈশ্বরের পুজো করে দেখায় অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়ালি অবৈধতামি করে বেড়ায়, ঠাকুরের হয়েও ঠাকুরের হতে পারে না। তো সেরকম তো নাটকবাদ যেগুলো রয়েছে সেগুলোকে অবৈধ ছাড়া কি বলা হবে? তো শব্দ অনেক রকমই রয়েছে, ব্যবহার সেটা ডিপেন্ড করবে যে তুমি পার্সনটা কেমন, তার ওপর তোমার ওপর ডিপেন্ড করবে। তুমি অবৈধ সন্তান হলেও তোমার প্রতি মানুষের সহানুভূতি থাকবে, তোমার প্রতি মানুষের রেসপেক্ট থাকবে, সেটা তোমার নিজের কর্মের দ্বারা। তুমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছো, তুমি কিভাবে, শুধু রিপ্রেজেন্ট না, তুমি কীরকম টাইপের পার্সোনালিটি হোল্ড করছো। তুমি যদি সেই একই গতানুগতিক দিকে চলে গেলে, যেটা তোমার বাবা মা করে এসছে, তুমিও সেম কাজ করলে, তা তোমাকে অবৈধ না বলে কি তোমাকে ধূপধুনো দিয়ে পুজো করা হবে নাকি? সমাজে সব রকম ওয়ার্ড ইউজ রয়েছে, সেটা যখন যেভাবে ইউজ করা হবে, সেটা সবার ক্ষেত্রে তো ইউজ হয় না। তুমি যদি আসল ভালো ভদ্র পার্সন হও, তোমাকে যদি লোকে খারাপ বলেও থাকে, একটা সময় পর যে মানুষ সরি ফিল করবে এবং তোমাকে ঠিক জায়গাতে বসাবে। আর তুমি যদি বদমাস পার্সন হও, তুমি যতই ধূপধুনো দিয়ে তোমাকে পুজো করা হোক না কেন, সময় আসবে তোমার আসল রূপ বের করে দিয়ে যাবে। তো সেটাই ডিপেন্ড করে যে কোথায় কাকে কোনটা বলতে হবে। ওকে, এরকম তো নয় যে যে ভাষাগুলোর মানে ব্যবহার রয়েছে ধরো, সেগুলো কোনোভাবে ইউজ হবে না, তা তো হবে না। সমাজে ভাষা রয়েছে, ইউজ হবে, বাট হ্যাঁ সেটা দেখতে হবে যে ভুল মানুষের ওপর তো ভুল ভাষা ইউজ করছো না। মানে ভুল মানুষের মানে কি, যে মানুষটা ডিজার্ভ করে না, তো সেটার উপর ডিপেন্ড করে। তো তার জন্য নিজের কর্ম ঠিক করতে হবে। যাই হোক, তো যেটা বলছিলাম যে রিডিংয়ে আসি আমি ব্যাকে, যে এই যে পার্সনটা রয়েছে কোনোরকমভাবে এদের যে পার্সনের বা স্পাউসের কিছু অবৈধ কিছু সত্য যেটা সামনে এসছে, যেটার কারণে এরা প্রচুরভাবে হার্ট হয়েছে। অ্যান্ড এরা এমন একজন পার্সন যে অ্যাকচুয়ালি ভুল পার্সনকে বিলিভ করেছিল, পূর্বে বিশ্বাস যে করেছিল, কোনো ভুল পার্সনকে বিশ্বাস করেছিল। তো যে কারণে মানে এরা বুঝে উঠতে পারেনি, এরা এতটা বোকা ছিল যে কাকে বিশ্বাস করেছে। সেই জিনিসটাই অ্যাকচুয়ালি এদেরকে কোনোভাবে সেটব্যাক দিয়ে দিয়েছে। এটা কোনো মহিলা হতে পারে, এদেরই গ্রুপের কোনো মহিলা যাকে এরা বিশ্বাস করেছিল, সেই কিন্তু কোনোরকমভাবে এদের সাথে বিট্রে করেছে। ওকে, এরা হতে পারে নিজেদেরকে খুব চালাক ভাবতে পারে, বা এতদিন কোনোরকমভাবে সব জায়গা থেকে পার পেয়ে বেরিয়ে এসছে, কিন্তু বলে না যে চালাকেরও চালাক থাকে, তো সেরকম কিছু কেস এদের হয়েছে। এদের নিজেদের যে লুকিং রয়েছে সেটা নিয়ে খুব সমস্যায় রয়েছে এরা। এদের মনে হয় যে এদের যে রূপ রয়েছে সেটা অত বেশি সুন্দর না, যে কারণে এদের পার্সন কোনোরকমভাবে এরকম কিছু করেছে। এদের সমস্যাটা তোমাকে নিয়েও রয়েছে, কারণ তুমি এদের যে ডিসেপশন রয়েছে সেটা তোমরা ধরতে পেরেছো, যে এরা কি করে বেড়ায়। স্পেসিফিক্যালি পূর্বে যেগুলো করেছে আর কি, পূর্বে কোনো জিনিস এরা করেছে, তন্ত্রক্রিয়া হতে পারে বা কিছু হতে পারে, সেই জিনিসটার জন্য কিন্তু কিছু সমস্যায় এরা রয়েছে এই সময়। এবং এদেরই গ্রুপের কোনো মেম্বারের বক্তব্য হতে তোমরা শুনবে যে কি আমি কেউ যদি কারোর ক্ষতি করতে চায় তার নিজেরই ক্ষতি হয়ে যাবে, এই সেই। মানে এরা বছরের পর বছর ক্ষতি করে গেল। ওকে, মানে তোমরা হয়তো দেখেছো যে তোমরা হয়তো ঘর থেকে দিনে একবার কি দুবার বেরাও, তুমি যে সময় বেরোচ্ছো সেই সময় তোমার পেছন পেছন সিঁড়ি দিয়ে উঠছে, বা তুমি যে সময় নামছো সেই সময় তোমার পেছন পেছন সিঁড়ি দিয়ে নামছে। তোমার রাস্তাতে কোনো রকম কিছু ফুল ফেলে দিল, তুমি কোথাও যাচ্ছ সেখানে কোনো একটা পাতা, ওই ঠাকুরের কিছু, ওটা ফেলে দিল, বা আরও কিছু এরকম করলো। তো এরকম টাইপের বিভিন্ন কাজ করেছে এবং তোমরা সেটার এফেক্টও দেখেছো লাস্ট কিছু বছরে। বা তোমার সম্পর্কে সমস্যা করার জন্য কিছু করে দিল। আজ যখন তাদের কথা তুলে তাদের ছেলে মেয়েকে বলছো যে হ্যাঁ তাদের ছেলে মেয়ে কর্মফল পাবে, ছেলে মেয়ে মানুষ হবে না, তখন বলছে কি যে কারোর ক্ষতি চাইলে নিজের ক্ষতি। বা আগে বাবা এতদিন যে ক্ষতি করে এসছো সেটার হিসেব অনুযায়ী তোমার ছেলে মেয়ে আগে কর্মফলটা পাক, তারপর তো দেখা যাবে কার কি হবে না হবে। হিসেব তো বরাবর হবে। এখানে কি কিছু আলাদা রুলস রয়েছে নাকি কারোর জন্য? এখানে কোনো আলাদা রুলস নেই। তো সেক্ষেত্রে তোমাদের সাথে যে জিনিসগুলো করেছে আজ, সেটা মানুক না মানুক কিছু যায় আসে না, ঈশ্বরের কাছে হিসেব পরিষ্কার। তো সেই জিনিসগুলোর কর্মফল স্বরূপ যাদের যা যা সন্তান রয়েছে তারা সাফার করবে।
ওকে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এরম তো নয় যে বাবা এরা হচ্ছে খুব ছোট তোমাদের বয়সী, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি এরা প্রায় তোমাদের মায়ের বয়সী, বাবার বয়সী, মানে কাকিমা, এরম টাইপের এনার্জি পাচ্ছি এদের। তো সেক্ষেত্রে এদের লজ্জা থাকা দরকার ছিল, যখন অন্যের মেয়ের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে এরম টাইপের ক্ষতির কাজ করেছে, লোকের লাইফে সমস্যা দেওয়ার চেষ্টা করেছে। ওকে, তোমাদেরকে, তোমাদের যে গ্রোথটা রয়েছে সেটাকে আটকানোর চেষ্টা করেছে। আবার বড় বড় গলায় বলে কি যে ঈশ্বর শাস্তি দেবে যারা এরকম ক্ষতি চাইবে। আরে বাবা, ক্ষতি করবে বা ক্ষতি চাইবে, ক্ষতি করবে কে করবে ক্ষতি, কার কে ক্ষতি করবে? ও তো হিসেবে পড়ে রয়েছে, ও তো একটা অভিশাপই এনাফ, একটা অভিশাপই এনাফ। তার জন্য কোনো তন্ত্রমন্ত্রের ফুল ফেলা, পাতা ফেলা, তারপরে আরো কি সব ধূপ ধুনোচির সেই যে নারকেলের ছোবড়া, এইসব কিছু, ওগুলো ফেলার কোনো মানে হয় না। ওগুলো এরা করবে। এখানে ঈশ্বরের সন্তান একটা অভিশাপ দেবে, ওখানেই এনাফ। কারণ তার সাথে কিছু না কিছু হয়েছে এত বছর, সেগুলোর কোথায় যাবে? হিসেব কে এগুলো করবে? হিসেব তো পুরোপুরি সম্পূর্ণ হবে এখানে। তো সেই জিনিসটা নিয়ে টেনশনে রয়েছে এই সময়, যে মুখে যাই বলুক না কেন ভেতরে তো জানে যে তুমি কেমন জিনিস, মানে তুমি কি করতে পারো, তুমি কতটা উপকার করেছো সবার, আর তুমি কতটা পবিত্র আত্মা। তো সেক্ষেত্রে একটা ভয় তো অবশ্যই কাজ করে, যে যেগুলো বলছো সেগুলো যখন ঘটবে তাদের প্রিয় সন্তানের ওপর, তখন কি ঘটবে, তখন কি হবে, তখন কোথায় যাবে? ওকে, তখন তো দুধ কা দুধ পানি কা পানি এমনিই হবে। আজ পর্যন্ত তো দুধ কা দুধ পানি কা পানি হয়েই এসছে। আশেপাশের আর 5টা লোককেও দেখছে যারা যারা তোমার লাইফে সমস্যা করেছে, যারাও এরকম ডায়লগ দিয়েছিল যে যে আমার ক্ষতি চাইবে, যে আমার খারাপ করবে তার খারাপ হয়ে যাবে, উল্টে নিজেদেরই খারাপ হয়ে গেছে, কারণ তারাই ক্ষতি করে এসছিল। ঈশ্বর প্রমাণ দিয়ে দিয়েছেন, আবারও ঈশ্বর প্রমাণ দিতে চলেছেন। তো এরা আবার একটা উদাহরণ সেট করবে তোমাদের সমাজে, তো এতে কোনো সন্দেহ নেই। তো এদের এইসব কথাবার্তা বা এইসব ডায়লগের কোনো মূল্য নেই, সেটা সবাই জানে। এবং যারা যারা এদের গ্রুপ মেম্বার্স রয়েছে তারাও জানে, আর 5টা লোক যারা এদেরকেও চেনে, তোমাকেও চেনে, তারাও জানে। তো সেইটা নিয়েই সমস্যা হচ্ছে যে করবে এটা কি? একদিকে হচ্ছে তোমার অভিশাপ, আর অন্যদিকে হচ্ছে এদের স্পাউসের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। ওকে, এবং আরও অনেক রকমের নেগেটিভ কুকীর্তি রয়েছে যেগুলোর তো হিসেব নেই। তো সেগুলো করবেটা কি? এত কিছু একসাথে কি করে সামলাবে? যতদিন পর্যন্ত এরা এদের স্পাউসের অবৈধ সন্তান এবং অবৈধ যে স্ত্রী রয়েছে বা হাজব্যান্ড রয়েছে তাদের ব্যাপারে জানতো না, ততদিন পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বর্তমানে যখন এই জিনিসগুলো সামনে আসছে, তখন কোনোরকমভাবে ফার্স্ট তো এরা মানে কনফার্ম করতে কোনো তান্ত্রিক মৌলবীর কাছে গিয়েছিল কিছু পূর্বে, তোমাদের বলার পর বা তোমাদের কাছ থেকে জানা বা কোনো পার্সনের কাছ থেকে জানা। আমি স্পেসিফিক্যালি যে তোমরা কোনো রকম জেনেছো বা কিছু, সেটা তোমরা কোনো ভিডিওর মাধ্যমে জেনেছো এবং তারপরে সেটা আস্তে আস্তে আউট হয়েছে বা কিছু হতে পারে। তো সেই জিনিসটা জানার পর কোনোরকমভাবে তারা গিয়েছিল কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে। এবং এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা নিজেও কোনো সাইকিক টাইপের পার্সন, মানে এদেরও কোনো স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার রয়েছে। মানে এখন রয়েছে বললে ভুল হবে, ছিল, এখন সেরকম নেই। এরা কোনোরকমভাবে মা কালীর ভক্ত হতে পারে বা মা তারার ভক্ত হতে পারে, একটু জানবে, মানে জানাবে তোমরা তোমরা যদি জেনে থাকো যে এরা কোনোরকমভাবে হয় মা কালী, মা তারা, মানে এরা মা কালীর কোনো রূপের ভক্ত। এরা মানে দীক্ষা নিতেও পারে, না নিতে পারে, বাট এরকম টাইপের কিছু। তো সেক্ষেত্রে এরা দেখে যে এরা যদি কোনোরকম তন্ত্রমন্ত্র ক্রিয়া বা কিছু এইসব কিছু নিজেরা করতে পারতো বা করেওছে পূর্বে, তোমরা জানবে নিজেদের দ্বারা, হতে পারে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত ধরা থাকতে পারে, বাট নিজেরা মোটামুটি জানে যে এই কাজটা করলে হবে বা এরমভাবে করতে হবে, কিছু একটা জানে এরা। তো সেই জিনিসটা যদি পূর্বেও কাজ করে থাকে, এখন তো করছে না সেটা আলাদা কথা, কিন্তু তাদের সেই সাইকিক পাওয়ারটা এখন আর নেই। এবং এদের কোনো এরকম পার্সন রয়েছে যাদের কাছ থেকে তো অবশ্যই এরা হেল্প নেয়, সেই পার্সনটা এদেরকে কোনোভাবে বেঁধে রেখেছে যে সাইকিক রয়েছে, এবং সেই সাইকিক কোনোদিন এদেরকে খবর দেয়নি এদের স্পাউসের ব্যাপারে, যদিও সেই পার্সনটা জানতো। ওকে, হয় না যে কমন যে ধরো তান্ত্রিক রয়েছে, যে তান্ত্রিকটা তোমার বাড়িতে আসে বা কিছু, যে তান্ত্রিকের সাথে তোমারও যোগাযোগ আছে, তোমার স্পাউসেরও যোগাযোগ রয়েছে, তো সে কি জানে না সে তোমারও যেমন ওয়ার্ক করে তেমনি তোমার স্পাউসেরও ওয়ার্ক করে। এবার এই পার্সনটারও কিছু ডার্ক সিক্রেট রয়েছে, ডার্ক সিক্রেট ইন দ্য সেন্স এদেরও কোনো অবৈধ সম্পর্ক রয়েছে, হতে পারে সেখানে অবৈধ কোনো সন্তান নিয়ে আলাদা ব্যাপার, কিন্তু এদেরও অবৈধ সম্পর্ক রয়েছে, যেটা তোমাদের আশেপাশের সবাই জানে মোটামুটি কার সাথে রয়েছে কি রয়েছে। তো সেই অবৈধ সম্পর্কর ব্যাপারে যেমন এদের স্পাউসও জানে, এরম না যে জানে না, বাট কিছু বলে না, কারণ তারাও জানে যে আমার তো ওখানে পুরোপুরি মানে বউ বাচ্চা বা বর বাচ্চা রয়েছে, তো আমি এখানে আর কি বলবো, ঠিক আছে যা করছে করুক, আমার দিক থেকে ফোকাসটা অনেকটা সরে থাকবে। তো সেই হিসেবে এরকম ব্যাপার রয়েছে এদের। তো যে কারণে কোনোরকমভাবে এরা মানে
যে ওই যে মানে তান্ত্রিক যে মৌলবী রয়েছে সেই মৌলবীর কাছ থেকে কোনো খবর পায়নি, বাট এদের খবর এদের স্পাউস পেয়েছে, কারণ এরা কোনো রকমভাবে কোনো জব করে না বা বিজনেস করে না, এরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, এদের স্পাউস সেটা। তো সেক্ষেত্রে যেখান থেকে টাকা পাবে সেই জায়গায় তান্ত্রিক মৌলবীরা তো অবশ্যই ইনভেস্ট করবে। এবং তান্ত্রিক মৌলবীদের এই একটা তোমাদেরকে বলি, এই একটা সিক্রেট বলতে পারো, যে ধরো কোনো কাপেল রয়েছে, মানে যথেষ্ট বয়স্ক ছেলে মেয়ে রয়েছে তাদের, তো সেক্ষেত্রে দুজনের সাথেই কথা বলবে, দুজনের সাথেই সব কিছু করবে, কিন্তু মহিলাকে অন্যভাবে ম্যানিপুলেট করবে ওই পরিবারের, এবং পুরুষকে অন্যভাবে ম্যানিপুলেট করবে। এবং সবসময় কিন্তু মহিলার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, তান্ত্রিক মৌলবী পুরোহিত আমাকেই সব থেকে বেশি সাপোর্ট করে বা আমারই সব কাজ করছে বা কিছু এই সেই, কিন্তু অ্যাকচুয়ালি যদি ফিজিক্যাল কানেকশন থাকে সেই ব্যাপারটা আলাদা হয়, আর যদি ফিজিক্যাল কানেকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু পুরুষরা সব থেকে বেশি কিন্তু বেনিফিট পায়। যদি ওই মহিলার সাথে মানে ফিজিক্যাল কানেকশন থাকে তান্ত্রিক মৌলবী পুরোহিতের, তো সেক্ষেত্রে মহিলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হবে সব জায়গা থেকে, এবং তাদের স্পাউসের থেকেও টাকা পয়সা নেওয়া বা সব কিছু নেওয়া এবং সেই জায়গা থেকে প্রচুরভাবে বেনিফিট নেওয়া সেগুলো হবে। আর যদি মহিলার সাথে ওই তান্ত্রিক মৌলবী বা পুরোহিতের যদি ফিজিক্যাল কানেকশন না থাকে, তো সেক্ষেত্রে নর্মাল এমনি কানেকশন থাকে, তো সেক্ষেত্রে কিন্তু পুরুষের কথাই কিন্তু সব কিছু হবে, এবং পুরুষের কাছে তার ওয়াইফের কিন্তু সমস্ত ঘটনা কি কি করছে না করছে যেগুলো সে তান্ত্রিককে বিশ্বাস করে বলবে সেগুলো কিন্তু সেখানে আউট হয়ে যায়। তো এরকমই, এবং তান্ত্রিক মৌলবী পুরোহিত বেশিরভাগ ক্ষেত্রে এর কথা তাকে তার কথা একে এভাবেই তো চলে। খুব কম রয়েছে যারা সিগারেটটাকে সিগারেট হিসেবে রাখে, সেগুলো সেই সকল আত্মারা আলাদা লেভেলের আত্মা। ওকে, এবং সেই সকল আত্মার কাছে তো এরকম টাইপের পার্সন যারা ভুল পথে রয়েছে, এত বেশি ভুল পথে রয়েছে, তারা তো থাকবে না। যারা একদম ঠিক আছে বিয়ে অবৈধ সন্তান ওগুলো মানা যায়, কিন্তু একদম ঈশ্বরের সন্তান যে তার সাথে পাঙ্গা নেবে, মানে ঈশ্বরের সন্তানকে জ্বালাবে, তার লাইফে সমস্যা করবে, মানে এদের ক্ষেত্রে তো সম্ভবই না কোনো পিওর আত্মার সাথে কানেক্ট হওয়ার। ওকে, যাই হোক, তো এদের কোনোরকমভাবে ওয়ার্ক প্লেস এনিমিটি রয়েছে তোমাদের সাথে, যেটা বললাম যে এরাও কোনোরকমভাবে এমন কোনো পার্সন যে তন্ত্রমন্ত্র করতে ভালোবাসতো বা তন্ত্রমন্ত্রের ব্যাপারে এদের ধারণা রয়েছে বা ছিল কোনোরকমভাবে। তো সেক্ষেত্রে এদের যদি কোনোরকম এরকম টাইপের ব্যাপার থেকে থাকে, এবং তোমরাও যদি এরকম কোনো পার্সন হও যে তোমরাও কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত বা কোনো রকম ট্যারো রিডার বা তোমাদেরও এরকম বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, এরকম যদি হয়ে থাকে, নো ম্যাটার তোমাদের যে প্রফেশন থাকতে পারে, তো সেক্ষেত্রে এদের খুব সমস্যা রয়েছে যে তোমরা কেন গিফটেড, তোমাদের কেন স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার থাকবে, বা তোমরা যদি এটা কোনো রকমভাবে প্রফেশন বানিয়েছো তো সেক্ষেত্রে সেটা কেন হবে। তো এটা নিয়ে খুব সমস্যা রয়েছে। তো আমি বলছি এখানে মহাদেব উপস্থিত, স্যাটারডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, স্যাটারডে না সানডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এবং স্যাটার্ন এখানে কিন্তু এদেরকে প্রচুরভাবে কর্মা দিচ্ছে, হতে পারে এদের বাচ্চাটে স্যাটার্নের কিছু পজিশন চেঞ্জ হয়েছে, কিছু একটা হয়েছে স্যাটার্নের ক্ষেত্রে এদের বাচ্চাটে কিছু, বা এদের কোনোরকমভাবে স্যাটার্ন 37 স্যাটার্ন মহাদশা বা এরকম কিছু চলছে বা শুরু হয়েছে বা হবে বা কিছু এরকম ব্যাপার চলছে। ওকে, স্পেসিফিক্যালি স্যাটার্ন মহাদশা বা কিছু এরকম হতে পারে। তো সেই কারণে কোনোরকমভাবে এদের কিছু সমস্যা বা এদের স্পাউসের কিছু সমস্যা শুরু হয়েছে এদের কর্মক্ষেত্রে, হয় এদের কর্মক্ষেত্রে বা এদের স্পাউসের কর্মক্ষেত্রে, যে কোনো রকম কাজ করে। আর যদি এক্ষেত্রে দুজনেই কাজ করে তো দুজনের ক্ষেত্রেই কোনোরকমভাবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা শুরু হয়েছে। ওকে, মানে স্যাটার্ন রিলেটেড কিছু সমস্যা এদের লাইফে পূর্বেও হয়তো হয়েছে, কিছু ডিলে হওয়া, কোনো জায়গা পুরোপুরি থেমে যাওয়া, কারণ এরা বা এদের স্পাউস হতে পারে শনির জাতক, তোমরা জানবে কোনোভাবে। তো যে কারণে কোনোরকমভাবে বা শনির জাতক যদি নাও হয়, কোনোরকম শনির মহাদশা বা 7.5 কিছু না কিছু চলছে, যে কারণে কোনোরকমভাবে এদের যে কালি কার্তুদ রয়েছে, এত এত নেগেটিভ ওয়ার্ক রয়েছে, সেই জিনিসগুলোর কর্মফল হিসেবে কিন্তু এরা পাচ্ছে। তোমরা দেখবে একজন পার্সনের স্যাটার্ন যে মহাদশা রয়েছে সেটা ভালো যায়, আবার একজনের খুব খারাপ যায়। ওকে, খুবই খারাপ যায়, হতে পারে দুজনেরই একই রাশি, সেটা ডিপেন্ড অবশ্যই করে যে কোন পজিশনে স্যাটার্ন বসে রয়েছে, সেগুলো অনেক কিছু অনেক ব্যাপার রয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু ব্যাপারটা পজিশনের থেকে বড় হচ্ছে কর্ম, পূর্বজন্মে কেমন কর্ম রয়েছে সেই অনুযায়ী তো বসে স্যাটার্ন। তো সেক্ষেত্রে মানে তোমরা দেখবে যে কোনো রকম এদের স্যাটার্ন খুব বাজে পজিশনে রয়েছে, এরা হতে পারে শনিবার দিন নিরামিষও খায় দেখবে, কিন্তু নিরামিষ খেয়ে কিছু লাভ নেই। ওকে, নিরামিষ খেয়ে কিছু লাভ নেই, তুমি যতই বারব্রত করে নাও, তুমি সেই যে প্ল্যানেট রয়েছে, যে প্ল্যানেটটা তোমার সমস্যা দিচ্ছে মনে হচ্ছে বা কিছু, তো সেই প্ল্যানেটের কোনোরকমভাবে যদি ঠিকঠাক মানে
পথে না চলতে পারো। মানে স্যাটার্ন মানে কি, তুমি ডিসিপ্লিন থাকবে। তুমি যদি কোনো পার্সনকে একটা সময় দাও যে আমি এই সময় তোমাকে ফোন করবো, তুমি সেই সময়ই ফোন করবে। তোমার এধারে 1 মিনিট, ওধারে 1 মিনিট দেরি হবে না। এবং সেটা তুমি যে অভ্যাস করছো না, কিছু যাদের স্যাটার্ন একদমই ভালো পজিশনে থাকে তারা নর্মালি এরকম পার্সোনালিটি। ও স্কুলে যাবে আগে থেকে, কলেজ যাবে আগে থেকে, বা যে কোনো একটা জিনিস সিরিয়াসলি নেবে আর কি, যে হ্যাঁ আমি যেটা কথা দিয়েছি কথা রাখবো। ওকে, তো সেরকম ব্যাপার থাকবে। তো এদের সেরকম কোনো ব্যাপার নেই। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের হ্যাবিটে। ব্যাপারটা কতটা বারব্রত করলাম সেটা নয়, বারব্রত তো পরে আসবে। আগে তুমি আমার হ্যাবিট চেঞ্জ করি, তারপর তো বারব্রত করবো। আবার অনেকের কি হয় যে বারব্রত করতে 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 আস্তে 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 হ্যাবিট চেঞ্জ হয়, যে হ্যাঁ বাবা এই চার্টে আমার এই প্ল্যানেটটা খুব বাজে পজিশনে রয়েছে, একদম মানে ডেবিলিটেটেড রয়েছে, তো সেক্ষেত্রে আমি এই প্ল্যানেটটার তো কিছু করে উঠতে পারছি না, মানে এটা সম্ভবই না, মানে একদম খারাপ পজিশন যেটাকে বলা হয়। তো সেক্ষেত্রে কি করব, সেখানে আমি বারব্রত আরও যেগুলো করার সেগুলো আমি শুরু করলাম। এরপর আস্তে 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 আমার অভ্যাস চেঞ্জ হতে 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 সেই প্ল্যানেটটা কিন্তু ভালো পজিশনে চলে আসবে। ওকে, সেটা টাইম লাগবে। কিন্তু এদের তো সেরকম কোনো ইচ্ছে নেই, এদের তো ইমপ্রুভমেন্টের কোনো ইচ্ছে নেই। এদের ইচ্ছে রয়েছে যে হ্যাঁ আমি কোনো গ্রহের থেকে কীভাবে হেল্প নিয়ে অন্যের কীভাবে কতটা ক্ষতি করতে পারবো। ওকে, সেই জন্যই এদের জীবনে কিছু কোনোভাবে হয় না। ওকে, কিচ্ছু হয় না। তোমাদেরকে এরা দেখে খুব ইনফরমেটিভ পার্সন, মানে তোমাদের কাছে প্রচুর ইনফরমেশন থাকে। এবং কিছু এদের সানডেতে কোনো রকমভাবে এদের কিছু একটা গন্ডগোল হয়েছে। ওকে, আমি জানি না কি গন্ডগোল হয়েছে, আমি একটু দেখে নেব। আমি ভাবছি কোনো রকমভাবে এই সানডেতে তারা কোথাও না কোথাও বুলি হয়েছে। এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যে তোমাদের যে মনোগ্যামি রয়েছে, মানে তোমরা যে একজন পার্সনের সাথে থাকো, রিলেশনশিপে থাকতে পারো, বা কোনো রকম যদি তোমরা ম্যারিডও হও তো তোমরা একজন পার্সনের সাথেই ফিজিক্যালি কোনো রকমভাবে কানেক্টেড। ওকে, ফিজিক্যালি, তো সেই ক্ষেত্রে বা ফিজিক্যালি যদি কানেকশন তোমাদের কোনো নাও থাকে, তাও তুমি একজন পার্সনের সাথেই থাকতে পছন্দ করো। তো সেই জিনিসটা নিয়ে হয়তো এরা কোথাও বুলি করেছিল, বা সেই জিনিসটাকে খুব খারাপ হিসেবে দেখিয়েছিল, তোমাদের সম্পর্কটাকে কোথাও না কোথাও খুবভাবে কলুষিত করা হয়েছিল পূর্বে। তো সেই জিনিসটা জন্য ঈশ্বর এদেরকে এই সময় শাস্তি দিচ্ছেন। ওকে, প্রচুরভাবে শাস্তি দিচ্ছেন। তোমরা জানো হয়তো সেই বিষয়টাও। মানে ঈশ্বর শাস্তি দিচ্ছেন বলতে এরা কোথাও বুলি হচ্ছে, এদের এই স্পাউসের বা এদের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এইসব যে মানে এই সকল যে শখ রয়েছে নেগেটিভ, সে কারণে। ওকে, এবং তোমাদের যে একসাথে অনেক রকমের একসাথে কাজ করা, মানে তোমরা একসাথে অনেক রকমের কাজ করতে পারো, এবং তোমাদের ফটোগ্রাফিক মেমোরি রয়েছে, তার সাথে তোমাদের এই সময় ভালো সময় চলছে রিলেশনশিপের ক্ষেত্রে। এত কিছু দেখে তাদের মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদেরকে দেখবে এরা কমেন্ট যদি আগে না করতো, মানে এরা যদি এরকম পার্সন থাকতো যে ও ঠিক আছে মুখের সামনে তো কিছু বলে না, যা বলে এমনি, তো সেক্ষেত্রে এরা দেখবে যে কোনোরকমভাবে সামলে উঠতে পারছে না। দেখবে কমেন্ট করে ফেলছে যে ও মাই গড আজকে অন্য টাইমে, ও আচ্ছা টাইম চেঞ্জ হয়েছে, তাহলে অন্য সময় আসছে, আচ্ছা কিছু ব্যাপার আছে। তো এরম ব্যাপার আর কি, মানে কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে তোমাকে বদনাম করার কোনো জায়গা বাকি না রাখা, এবং কিছু না কিছু তুলে কিছু না কিছু বলা। এরা হয়তো হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন বেরিয়ে যায়। ওকে, মানে হতে পারে ধরো এদের ছেলে মেয়ের নাচের ক্লাস এক টাইমে, গানের ক্লাস এক টাইমে, যাই হোক হতে পারে। এবার হ্যাঁ অনেক সময় সেটা চেঞ্জ হয়ে যায়, হতে পারে। কিন্তু তোমার যদি টাইমিংয়ে কিছু এধার থেকে ওধার হয়, তাহলে এদের সমস্যা হয়ে যায়। মানুষ তো প্রত্যেকদিন একই রকমভাবে চলবে না, কিছু মানুষের চেঞ্জ হবে, সব দিন একই রকম চলবে না। কিন্তু সেটাকে নিয়ে অন্য জায়গাতে অন্যভাবে সেটাকে বোঝানো যে দেখো ওই পার্সনটার জন্য এই সময় এসছিল, বা হয়তো কারোর সাথে দেখা করার রয়েছে বা কিছু, এরকম টাইপের উল্টোপাল্টা কথাবার্তা বলে বেড়ায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সকল না করে যদি আজকে হাজব্যান্ডের ওপর বা ওয়াইফের ওপর তো ধ্যান দিত, মানে স্পাউসের ওপর যদি ধ্যান দিত, তাহলে হয়তো অ্যাটলিস্ট অবৈধ সন্তানটা তৈরি হতো না। ওকে, হ্যাঁ বিয়েটা হয়তো হয়েছে ঠিক আছে, বা প্রেম থাকতো, কিন্তু অবৈধ সন্তানটা তৈরি হতো না। ওকে, তো এদের চিন্তাভাবনাও রয়েছে যে এরা যে সম্পত্তি রয়েছে এদের স্পাউসের, সেটা কি এরা মানে এদের যে সন্তান রয়েছে সে কি পাবে, মানে বৈধ সন্তান কিছু পাবে, নাকি সবই ওই জায়গায় চলে যাবে। কারণ এদেরকে যে খুব করে মাথায় তোলে বা কিছু সেরকম না।
ওকে, এদেরকে পাত্তাই দেয় না এদের স্পাউস স্পেসিফিক্যালি। তোমাদের কম্পেনিয়ন ফর এভার রয়েছে, এটা তোমরা জানো, মানে এরাও জানে খুব ভালোভাবে যে তোমাদের সাথে যে সকল কানেকশনরা রয়েছে, মানে যে সকল পার্সনরা রয়েছে তারা ফর এভার থাকার জন্য আসে, তারা ওই রকম খেলা করে না। ওকে, এবং তুমি সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকতে পছন্দ করো। অ্যান্ড এই পার্সনটা অনেকদিন ঘুমায়নি বাবা। ও গড, মানে আমি আজকে রিডিংটা করছি, রিডিংটা মানে একদম শরীরে কোনো এনার্জি নেই। মানে হয় না, এক সময় হয় না যে ভালো লাগছে না, কিছু ভাবতে ইচ্ছে করছে না, কিছু কিছু বলতে ইচ্ছে করছে না, কিছু করতে ইচ্ছে করছে না, সেরকম টাইপের একটা ফিলিংস রয়েছে এদের, একটা টায়ার্ডনেস রয়েছে, একটা মানে হয় না যে লোকে অনেক সময় ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস করলে কি হয় যে একটা কোন ঘোরে রয়েছি যেন বা কিছু এরকম টাইপের, যে আমি সেই ঘোর থেকে বেরোতে চাই না, আমি কিছু দেখতে চাই না, আমার সত্যটা দেখার দরকার নেই, আমার সত্যটা জানার দরকার নেই, ও ঠিক আছে যা হচ্ছে হচ্ছে, এরকম টাইপের একটা একটা অস্বস্তি এনার্জি ভেতরে হচ্ছে। আবার এক সময় মনে হচ্ছে যে ঠিক আছে ইটস ওকে, যা হয়েছে হয়েছে, জানতে পেরেছি ঠিক আছে ইটস ওকে, আবার মেনে নিতে পারছে না। ব্যাপারটা এরকম যে আমি কি মেনে নিতে পারবো এই জিনিসটা? ওকে, এবং এদের স্পাউসকে কোনোভাবে জিজ্ঞেস করলে সেখান থেকে তো অবশ্যই কোনোরকম কোনো অ্যান্সার আসে না, সেখান থেকে কোনোরকম কোনো সত্য কথা আসে না। যতবারই জিজ্ঞেস করে ততবারই ডিনাই করে যে না ওরকম কিছু ব্যাপার নেই, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি উল্টোপাল্টা বকছো, তুমি কে কি বলে দিল সেটা নিয়ে তুমি লাফাচ্ছ, তোমার কিছু নিজের বুদ্ধি শুদ্ধি নেই, কিছু না, এইরকম টাইপের অনেক কথা বলে ম্যানিপুলেট করে নেয়, যেরকম পুরুষরা করে তোমরা জানো, বা কিছু মহিলারাও করে। তো সেক্ষেত্রে এই যে নিউ পোর্টালটা ওপেন হয়েছে, যে পোর্টালে কোনোরকমভাবে জাস্টিস এদেরকে কোনোদিন ছেড়ে যাবে না, জাস্টিস এদেরকে পেতেই হবে, কিছু করার নেই। ওকে, অ্যান্ড এই পার্সনটার কোনো সিস্টার থাকতে পারে। ওকে, তোমরা জানবে এদের সিস্টার যদি থেকে থাকে, সেই পার্সনটাও কোনো রকমভাবে খুব ডিসঅনেস্ট টাইপের পার্সোনালিটি হোল্ড করে, সেই পার্সনটাও খুব মানে লায়ার। মানে এদের জীবনে এই সময়টা এমন একটা সময় চলছে, যে সময় শনিদেব বোঝাচ্ছেন যে তোমার জীবনে বাবা কোনো ভালো সম্পর্ক নেই, আর তুমি আজ পর্যন্ত শুধু লোকের সম্পর্কেই মানে নোংরা বের করে গেছো, লোকের সম্পর্ককে নিয়ে খারাপ দেখিয়ে গেছো। আজ বুঝতে পারছো যে কারোর সম্পর্ককে খারাপ দেখালে বা কারোর সিচুয়েশন না বুঝে তার ব্যাপারে মন্তব্য করলে বা তার সম্পর্কের ব্যাপারে মন্তব্য করলে একটা সময় এমন আসে যখন তোমার জীবনে একটাও সম্পর্ক থাকবে না। সম্পর্কের পবিত্রতা তোমার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করবে না। যে একটা পার্সন দেখছি আমি, কোনো পার্সন আছে কারোর সম্পর্কে রয়েছে, কেউ বা প্রেম করছে বা যাই হোক, তো সেই সম্পর্কের পবিত্রতা তোমার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করবে না। যেখানে সোসাইটির রুলস রয়েছে, যেখানে আইনগতভাবে সবকিছু স্বীকৃতি পাচ্ছে, তুমি সেখানে কে হে ব্যক্তিত্ব যে তুমি এখনো মেনে নিতে পারছো না। এবং এই সকল যে কোনো সম্পর্ক আর যত রকমের দেখছো, সেগুলো যেগুলো অ্যাকচুয়ালি পবিত্র সম্পর্ক, সেগুলো অ্যাকচুয়ালি পূর্ব থেকেই চলে আসছে, পুরাণেও রয়েছে এরকম কিছু মানে সম্পর্ক বা সিচুয়েশনের ব্যাপারে। তো সেখানে যেখানে কোনো অপবিত্রতা নেই, যেখানে পবিত্রতাই রয়েছে শুধুমাত্র, যে জায়গাতে মানুষের দুটো মন পবিত্র, সেখানে তুমি কে হে ব্যক্তি যে তুমি মানে জাজ করতে পারো, তুমি কমেন্ট করতে পারো বাজে বাজে কিছু, তুমি তার নামে মিথ্যে কথা সব জায়গায় রটাতে পারো? তুমি কে হে? তোমার খায় না তোমার পরে? তোমার তো কোনো কিছুতেই কিছু লাগে না, না তোমার পরিবারের কারোর সাথে কোনোদিন ভুল করেও কথা বলতে গেছে, নাকি তোমার পরিবারের কারোর সাথে তার পরিবারের কারোর প্রেম হয়েছে বা কিছু এমন একটা কিছু ব্যাপার রয়েছে, হ্যাঁ বাবা আমার পরিবারের কোনো ক্ষতি করতে এসেছিল তাই আমি গেছি? তোমার তো কিছু করতে যায়নি, তোমার দিকে তো ভুল করেও তাকায় না বা তাকাতো না। তোমার কিসের এত জ্বালা ধরেছিল? না তোমার সহ্য হয়নি ভালো সম্পর্ক দেখে? সেটাই বলো। তো সেই এই যে সম্পর্ক দেখে ভালো সহ্য হয়নি, সেই কারণে আজকে নিজের সম্পর্কে দেখছে যে প্রত্যেকটা সম্পর্ক, শুধুমাত্র এই লাভ রিলেশনশিপ না, সেটা বন্ধু বান্ধবী, সেটা ভাই বোন দিদি পরিবারের সম্পর্ক, বা কর্মক্ষেত্রেরও, কোনো পার্সনই অ্যাকচুয়ালি কোনো রকমভাবে ভালো না, মানে তাদেরকে ভালোবাসে না কেউ, তাদের সাথে মন থেকে মেশে না। যদি পূর্বে তাদের মনে হয়েছিল কিছুজন রয়েছে তাদের খারাপ সময়ের সাথী, বুঝতে পারছেন না কেউই নেই। তোমরা খুব স্ট্রিক্ট পার্সোনালিটি, তোমাদের খুব ভালো ভয়েস রয়েছে, এই সময় রিয়েলাইজ করছে যে তোমাদের হৃদয়টা অ্যাকচুয়ালি ভালো হৃদয়, হৃদয়টা পিওর বলেই অ্যাকচুয়ালি ঈশ্বর এত কিছু দিয়েছেন। না বলতে পারে মুখে, বাট যখন যখন জাস্টিস পায় তখন তখন বুঝতে পারে। এটা তোমাদের কোনো সিস্টারও হতে পারে এই পার্সনটা, সবার ক্ষেত্রে যে এটা কোনো তোমাদের আশেপাশেই পার্সন হতে পারে তার কোনো মানে নেই। এরা যে পার্সনের সাথে এদের বিয়ে হয়েছে বা যে পার্সনের সাথে এরা আছে,
সেই পার্সনটা অ্যাকচুয়ালি ভালো পার্সন না, মানে হৃদয়ের কোনো কানেকশন তাদের সাথে তৈরি হয়নি, বা সেই পার্সনটা ওই রকম টাইপের না। অনেক পার্সনই থাকে, অনেক পুরুষ মহিলা থাকে যাদের কাজটা মেন প্রায়োরিটি, ওয়ার্কোহলিক টাইপের হয়। ওকে, ফার্স্ট আগে কাজটাকে প্রায়োরিটি দেয়। তো সেই জায়গাতে হতে পারে যে তোমাদের সাথে যাদের কানেকশন রয়েছে, যে লয়াল ফ্রেন্ডস তোমাদের রয়েছে বা রিলেশনশিপে রয়েছে বা ম্যারিড, যার সাথে সেই পার্সনটাও এরকম কাজ করা দিনে রাতে সবসময়, ও তুমি এইটা এইটা এইভাবে করলে কেন, সবসময় তোমার ভুল ধরা বা কিছু এরকম হতে পারে, সেটা ব্যাপার না। তার মধ্যে হয়তো রোম্যান্টিকের কোনো কিছুই নেই কিন্তু ব্যাপারটা রোম্যান্টিক থাকা বা কিছু এরম না, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষের লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা। প্রত্যেকটা মানুষ তার ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ করে, মানে অন্যান্যভাবে প্রকাশ করে। তো সেক্ষেত্রে তোমাদের পার্সনের মধ্যে ভালোবাসা রয়েছে, সে হয়তো সেটা স্ট্রিক্টনেস দেখিয়ে তোমার ওপর যে না তুমি এই খাবারটা খাচ্ছ, এটা হেলদি না, ও তুমি এখনো জিম করছো না, তুমি এই এটা করছো না, এটা হেলদি না। তো এইভাবে সে তার স্ট্রিক্টনেস দেখায়, দেখিয়ে হয়তো ভালোবাসা জাহির করে বা কিছু, বা তুমি অন্যরকমভাবে ভালোবাসা জাহির করো, কিন্তু তার মধ্যেও ভালোবাসা রয়েছে, কেয়ারিং রয়েছে তোমার প্রতি, তার দায়িত্ব কর্তব্য, তার কনসার্ন, সেটা লক্ষ্য করা যায়। কিন্তু এই পার্সনটার ক্ষেত্রে তো সেগুলোর কিছুই নেই। এই পার্সনটা এক্সিস্টই করে না তাদের পার্সোনাল লাইফে, স্পাউসের লাইফে। ওই টাকাটা দিয়ে দিল মাসের প্রথমে বা প্রত্যেক দিন, যার যেরকম বিজনেস বা জব রয়েছে সেই অনুযায়ী, ব্যাস হয়ে গেল, ওখানেই দায়িত্ব শেষ, আর কিছু নেই। বা এরকম হতে পারে যে টাকাটাও দিতে হয় না, টাকাটাও দিয়ে রেখেছে যে হ্যাঁ তুমি এখান থেকে তুলে নেবে বা কিছু। তো ওটাই একটা জাস্ট অ্যাক্সেস রয়েছে। এদিকে তোমাদের হতে পারে যে তোমরা কিছুই রাখোনি নিজের কাছে, তোমরা হয়তো সব কিছু চেয়েই নাও, তোমাদেরই হয়তো টাকা, তারপরেও তোমরা চেয়ে নাও যে দিও তো ওটা, বা এটা কিনবো, মানে তোমার টাকা, কিন্তু তুমি তারপরেও এমন করে জিজ্ঞেস করো যেন তার টাকা তো সেইটাই হচ্ছে ব্যাপার, যে ব্যাপারটা এটা নয় যে কি রয়েছে তোমার, কতটা রয়েছে, তুমি কিভাবে জিনিস নিচ্ছ। ব্যাপারটা এটাই যে দুজনের মধ্যে ভালোবাসা আছে কিনা, দুজনের মধ্যে সেই রেসপেক্ট আছে কিনা। ভালোবাসা একটা সময় পর্যন্ত থাকে না, একটা সম্পর্কে চলতে গিয়ে থেকে যায়, সেটা হচ্ছে রেসপেক্ট, কেয়ার, ফ্রেন্ডশিপ। তো সেই জিনিসটাই, সেই ব্যাপারটাই অ্যাকচুয়ালি এরা মিস করছে এই সময়, বুঝতে পারছে যে সম্পর্ক কি জিনিস। আমি যখন তখন মনে হলো কারোর সম্পর্ক দেখে কিছু একটা ডিফারেন্ট দেখলাম, তার সিচুয়েশন বুঝলাম না, সে কোন পরিস্থিতিতে কি করেছে, কেন হয়েছে, কি হয়েছে, সেসব কিছু দেখতে যাই না, বা জানলেও আমি সেগুলো দেখবো না। আমি তো একটা গসিপের একটা এলিমেন্ট পেয়েছি, সেটাকে নিয়ে আমাকে রটাতে হবে, সেটাকে নিয়ে আমাকে প্রচার করতে হবে। আমারও মেয়ে আছে, আমিও কারোর মেয়ে, ওকে, এরকম। কিন্তু আমিও জানি যে আমার মেয়েটাও পরবর্তীকালে বাজে কিছু ঘটাতে পারে। তোমরা তো কোনো বাজে কিছু ঘটাওনি, বাট বাজে কিছু ঘটাতেই পারে, যাই হোক হতে পারে, অনেক কিছু অনেকে করে নেয়। কিন্তু তারপরেও আমার নিজের এত কনফিডেন্স, আমি নিজেকে এত সেরা ভাবি, আমি নিজের তন্ত্রমন্ত্রে এতটা এক্সপার্ট যে আমি লোকের মেয়ের নামে বা লোকের ছেলের নামে উল্টোপাল্টা কথা বিভিন্ন জায়গায় বলতে গেছি। অথচ আমার নিজের মেয়ে রয়েছে, কিছুদিন পর আমার মেয়েও বড় বড় কাণ্ড ঘটাবে, ঘটাবে, অবশ্যই ঘটাবে। এই সকল যারা লোকের নামে রটিয়ে থাকে, তো এদেরই মেয়েগুলো বেশি পালিয়ে যায়, এদেরই মেয়েগুলোর অনেক কিছু ঘটে যায়। আমি আর বাকিগুলো বললাম না, কাদের হয় একটু যে দেখবে, ভালো করে লক্ষ্য করবে, যেগুলোর কিছু কিছু কাণ্ড ঘটেছে তো দেখবে। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি অনেকেই দেখেছি যে যাদের বাবা মারা এরকম হয়, তো বদমাশ হয়, লোকের নামে এরকম মিথ্যে রটিয়ে বেড়ায়, চর্চা করে, তাদের মেয়েরা খুব সাফার করে। ওকে, এবং তখন বুঝে উঠতে পারে না, যে তখন বলে আমি তো কিছু করিনি কারোর। আরে তুমি কিছু করনি মানে কি, তুমি যে কথাগুলো বলছো, তোমার যে শব্দগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে তুমি তো একটা মানুষকে পুরোপুরিভাবে ভিলেনে পরিণত করেছো, তার লাইফটাকে তো মানে হেল বানিয়ে দিয়েছো, তাকে তো জীবনে বেঁচে থাকা মরার মতোই ব্যবস্থা করে দিয়েছো। তো সেই যে সিচুয়েশন তুমি করেছো কারোর সাথে, তো তোমার মেয়ের ক্ষেত্রে সেটা হবে না? অনেকে দেখো না বিয়ের পর আত্মঘাতী হয় বা শ্বশুরবাড়ির লোকেরা অনেকভাবে অত্যাচার করে, কাদের মেয়েদের উপর করে? এই সকল যে কাকিমা মাসিমা রয়েছে, এইসব কাকু আর জেঠুরা যারা রয়েছে, এক্ষুনি বললে গায়ে লাগবে, যেগুলো এরকম লোকের ছেলে মেয়ের ব্যাপারে বলে উল্টোপাল্টা কথা, অথচ তারা হয়তো কোনো নোংরামি করছে না, কিছু করছে না, তারা ভালো রয়েছে, কিন্তু তারপরেও তাদের নামে এরকম মিথ্যে কথা, বিভিন্ন রকম কেঁচো, মানে কেঁচো খুঁড়তে গিয়ে ওঠে, মানে কি উল্টোপাল্টা, মানে কোনো রকম মানে হয় না, তাদের লাইফে কোনো রকম ফোকাস নেই, কিছু নেই, তারপরেও বলতে চাই। তুমি লোকের সিচুয়েশন বুঝবে না?
যখন তোমার যদি এতই তাহলে হয়েছিল, তো তুমি দায়িত্ব নিতে পারতে সেই সময়। তুমি দায়িত্ব নাওনি কেন? তুমি দায়িত্ব নেবে না, না লোকের মেয়ে আমি কেন দায়িত্ব নেবো? তাহলে তুমি কেন কথা বলতে আসবে এখানে? তোমার কোনো অধিকার নেই বলা, তুমি খাও না পড়াও না, বা তুমি কোনো সমাজের কোনো উপকারও করছো না যে হ্যাঁ বাবা হ্যাঁ আমি কেউ সেই জায়গায় হেল্প করছে না, আমি হেল্প করলাম, আমি দায়িত্ব নিলাম, দিয়েছিলে তুমি দায়িত্ব। তুমি কে হে ভাই? তাহলে তোমার মেয়েরা ভুগবে এবার, কেমন লাগে দেখবে এবার, ঠিক আছে? তো একদম ক্যালকুলেটেড রয়েছে এখানে। এখানে তোমার স্যাটিসফ্যাকশন কে পেলো কথা শুনে, বা কার কতটা ভালো লাগলো, এতে কোনো যায় আসে না। ট্রিগার যদি কেউ হচ্ছে, হবে, কিছু করার আছে, যেমন করেছো সেটা তো পেতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। এবং এই জিনিসটা এরা এই সময় খুব ভালো করে বুঝতে পারছে। ওকে, কারণ তারা যদি ভেবে থাকে যে হ্যাঁ তারা পুরোপুরি সিকিউর প্লেসে রয়েছে, জানতো সিকিউর প্লেসে নেই, কিন্তু এই যে এত বড় ঘটনা পেছনে তারা বুঝতে পারেনি। এবং এই সকল ঘটনা এত পরে সামনে এসে আরেকটা জিনিস প্রমাণ করে দিয়ে গেছে, যে কালচক্র। কালচক্র কি? যে তুমি যেরকম তোমার অতীত করবে, বর্তমান হবে, ভবিষ্যৎ হবে, সেরকম মানে অতীতে অলরেডি এই জিনিসগুলো ঘটে গেছে, কারণ তুমি বর্তমানে এরকম বদমাশি করছো, এবং অতীতেও করেছো, এবং ভবিষ্যতেও তুমি করবে। লোকের নামে মিথ্যে কথা বলা, লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করা, লোকের সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা বলা, যেন মানে এমনভাবে বলা যেন কোনো দাস কারোর রয়েছে। ও ওই মেয়েটা তোমার দাস, ও তোমার দাসী, ওই ছেলেটা আমার দাস, ও তোমার দাসী। ওদের ব্যাপারে আমি যা ইচ্ছে বলতে পারি, আমাকে তো পুরো ফ্রি, মানে ফ্রি ব্যাপার রয়েছে, আমার ফ্রি উইশ রয়েছে এখানে। তো সেরকম ব্যাপার, তো যা ইচ্ছে বলতে পারে। তো সেক্ষেত্রে কি হয়েছে, এবার লোকের ব্যাপারে বলতে গেছে, এবার বুঝতে পারেনি যে যখন তুমি লোকের ব্যাপারেই মানে ওরকম কথাবার্তা তৈরি করছিলে, লোকের ব্যাপারে এইসব বলছিলে, তখন এদিকে তোমারও স্পাউস এইরকম টাইপের চব্য অনেক আগে থেকেই করে রেখেছে। কারণ ঈশ্বরের তো হিসেব রয়েছে না, ক্যালকুলেটেড সব, যে অতীতটা তো যদি ম্যাচ না করায়, তাহলে বর্তমানের যে এদের কথাবার্তা তার সাথে ম্যাচ করবে কি করে, তারা বুঝবে কি করে যে হ্যাঁ কেন হচ্ছে। কারণ এই পার্সনটা এরকম বলেই তো এদের সাথে এরকম টাইপের ঘটনা ঘটেছে। ওকে, আর এরা যদি ভালো হতো, এদের কোনো না কোনো সুযোগ সুবিধা থাকতো, এই সম্পর্কে এরা থাকতে পারতো না, এরা বেরিয়ে যেত কোনো না কোনোভাবে, বেরোনোর জায়গা থাকতো, পারবে না এর বেরোতে, কারণ এরা তো এরকম টাইপের ক্যাটাগরি থেকে বিলং করে। তো সেটাই, সব কিছু ক্যালকুলেটেড, এখানে কারোর কিছু করার নেই। ইয়েস, এবং তাদের যে ক্যালকুলেটেড উইয়ার্ড যে স্পেলগুলো ছিল, সেই স্পেলগুলো কোনোরকমভাবে ব্যাকফায়ার করে গেছে। তোমরা তোমাদের জীবনের ভালো সময় যাচ্ছ। ওকে, এই সময় যতটা তোমাদের লাইফের ব্যাপারে তারা দেখছে, সেই জায়গাটা ভালো দিকটাই দেখতে পাচ্ছে। এবং এদের কিছু একটা খারাপ সিচুয়েশন চলছে, কোনো মিশন ছিল এদের, যে তোমার লাইফে কিছু সমস্যা দেওয়ার বা কিছু, সেই জায়গাতে এরাই সমস্যায় রয়েছে। এবং এমন সিচুয়েশনে রয়েছে যেখানে একমাত্র ডাক্তারই এদেরকে সাহায্য করবে, বা কোনো ভূত প্রেত আত্মা এদেরকে সাহায্য করতে পারে। আমি পাচ্ছি কোনো আত্মা রয়েছে, কোনো নেগেটিভ এন্টিটিস রয়েছে যারা এদেরকে ট্রাভেল দিচ্ছে। ওকে, এবং এই নেগেটিভ এন্টিটিসটা একটু অন্যরকম দেখতে, এটা মানুষ না, মানে মানুষের মতো না, বা জন্তুর মতো না, এটা একটু অন্যরকম টাইপের দেখতে, ঠিক আছে? এই নেগেটিভ এন্টিটিসটার শিং রয়েছে, শিং টাইপের হয় না, শিং মানে হয় না, যেমন গরুদের হয় সেরকম শিং রয়েছে কোনো রকম ভাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো মানে পশুও না ঠিক দেখতে, এরকম টাইপের কিছু একটা এন্টিটিস রয়েছে এদের সাথে অ্যাটাচড। আমি যেটা দেখতে পাচ্ছি এই সময়, সবার ক্ষেত্রে যে একই এন্টিটিস হবে তা না, বাট কোনো না কোনো পার্সনের সাথে বা কিছু পার্সনের সাথে এরকম এন্টিটিস অ্যাটাচ রয়েছে। কারণ এরকম এন্টিটিস তো অনেক কটাই হয়, যেমন মানুষের যেমন একই রকম অনেক কটা হয়। একই রকম বলতে কি মানে হয় না যে ইন্ডিয়ার লোকেরা একরকম দেখতে, সেরকম ব্যাপারটা আর কি। কিছু এন্টিটিস রয়েছে এরকম, যে এরকম দেখতে, তারা অনেকের সাথে অ্যাটাচ থাকবে তোমার এই শত্রুদের সাথে। তো এরকম টাইপের একটা দেখতে পেলাম। এবং এই এন্টিটিসটা কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়। হতে পারে এরা এই এন্টিটিসের দ্বারা তোমাদের লাইফে আগে পূর্বে কোনো ক্ষতি করিয়েছে, মানে এই এন্টিটিসটাকে হয়তো এরা জানতো না, কারোর দ্বারা কোনোরকমভাবে করিয়েছিল, সেই জায়গাটা এখন নিজেদের লাইফে এখন ফেস করছে। তো এদের অবস্থা খারাপ, এরা এখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, এবং জানে না কি করবে। এদের স্পাউসের যে ব্যাপারটা এদের পুরোপুরি রাতের ঘুম উড়িয়ে রেখেছে। এরা কোথাও গিয়ে একটু ঠিকঠাকভাবে শান্তিভাবে বসে গল্প করে উঠতে পারছে না। এরা চেয়েছিল কোনোভাবে তোমরা যাতে কোনোরকমভাবে যেখানে আছো সেখানে না থাকো, তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার যাতে চলে যায়। তাদের মনে হয়েছিল তোমরা চলে গেলেই তাদের সমস্যা, মানে সমস্ত যে সমস্যা রয়েছে সেটা মিটে যাবে। ওকে, কিন্তু সেটা তো না, তুমি যেরকম করবে সেটা যে কোনোভাবে তুমি সেটা ফেরত পাবে, এখানে কেউ কিছু করতে পারবে না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।